নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু দিদির বাড়ির থেকে রান্নাটা করব দু বোন মিলে। তো দেখো এখানে হচ্ছে দিদি মাছ কেটে নিচ্ছে আর আমি বসে বসে আছি। আমিও কাটতে চাইলাম, তো দিদি বলছে থাক, তোর কাটতে হবে না, যেহেতু অনেক দিন পর এসেছি। তো সেই কারণে দিদি মাছ কাটতেছে। আর এই মাছগুলো হচ্ছে কিন্তু দিদিদের পুকুরের মাছ। তো আজকে আমরা এই মাছের ঝোল করে দেখাবো। এটা হচ্ছে চায়না পুঁটি মাছ, তো আমরা ঝোল করে দেখাবো। তো চলো প্রথমে মাছটাকে কেটে নেই। তো মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে একদম চলে এসেছি এখানে। দেখো তো এই যে পরিষ্কার করে কিন্তু আমরা ধুয়ে নিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ দিদি করতেছে। তো এই যে এখন দিদি মাছগুলোকে এক এক করে ভেজে নেবে। আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর যেভাবে আমার দিদি বানাচ্ছে সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। তো তারপর দেখো পেঁয়াজ, লঙ্কা, জিরে সব কিছু একসাথে বেটে নিচ্ছে। আর কিছু পেঁয়াজ রেখে দেওয়া হয়েছে। আর এখানে দেখো মাছের ভাজাগুলো হচ্ছে। তো মাছের ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। আর বন্ধুরা, পুকুরের মাছের কিন্তু স্বাদটাই আলাদা, তাই না? দেখো এই যে দিদি ভেজে নিচ্ছে আর কি। আর সত্যি কথা বলতে দিদির হাতে রান্না কিন্তু দারুণ টেস্টি হয়। আর আমিও মাঝে মাঝে আসতে পারলে তো শিখে যেতাম, কিন্তু সেরকম করে তো আসা হয় না। তো সেই কারণে তো দেখো এখানে সম্পূর্ণ মাছ ভেজে এখন নামিয়ে নিচ্ছে দিদি। আর মাটির চুলাতে কিন্তু রান্না হচ্ছে। তো দেখো এখানে সম্পূর্ণ বাটা মশলা দিদি দিয়ে দিল। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো তার আগে এর মধ্যে দিতে হবে লবণ পরিমাণ মতো, আর হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদটাও তোমরা কিন্তু পরিমাণ মতোই দিবে। তো তারপর আবার ভালো করে কষিয়ে নিতে হবে। একটুনি কিন্তু জল দিতে হবে এর মধ্যে। তো জল দিয়ে দেখো দিদি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছে। আর মশলাটা কিন্তু ভালো ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না। তো ভালো করে একদম কষিয়ে নিতে হবে কিন্তু। তো তারপর দেখো মশলা কষা হয়ে গেল, এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছে। তো তারপর এক এক করে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে। এর হাতের মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। চায়না পুঁটির মাছের পাতলা ঝোল, এই ঝোলটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে অবশ্যই বলো। আর এদিকে দেখো তারপর হচ্ছে খাওয়া দাওয়া। তো ভাবলাম যে তোমাদের সাথে খাওয়া দাওয়াটা একটু শেয়ার করি। তো দিদি কি কি করেছে সেটা তোমাদের সাথে দেখাই। এটা হচ্ছে ছেঁকা রেসিপি, যেটা এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি। আলু ভাজি, মাছের ঝোল। আর এই যে সবাই বাচ্চাগুলো খেতে বসেছে। বাচ্চা বলতে আমার ছেলে আছে, মেয়ে, তারপরে হচ্ছে দিদির মেয়ে, আর হচ্ছে সাইডে বসে জামাইবাবু। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব কিন্তু চলছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।